বিশ্বকাপে একটা খারাপ দিন মানেই বিদায়। 2002 বিশ্বকাপের কথাই ধরুন। দক্ষিণ কোরিয়া নকআউট পর্বে একে একে হারিয়েছিল ইতালি আর স্পেনকে। শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় সেমিফাইনালে। আবার এই 2022 বিশ্বকাপে মরক্কো একই রকম ঘটনা ঘটিয়েছিল। তারা একে একে হারায় স্পেন আর পর্তুগালকে এবং তারাও পৌঁছে যায় সেমিফাইনালে। তার মানে হচ্ছে নকআউট টুর্নামেন্টে একটা খারাপ দিন মানে গল্পটা একেবারে অন্যরকম হয়ে যায়। একটা দুর্দান্ত দলেরও একটা খারাপ দিন যেতেই পারে। আর ঠিক এই চিন্তা থেকেই শুরু হয়েছে লিগ ফুটবল। 1888 সালে ইংল্যান্ডের ব্যবসায়ী উইলিয়াম ম্যাকগ্রেগর একটি নতুন ধারণা দিলেন, নকআউট টুর্নামেন্টে তো একটি হারেই বিদায়, এর চেয়ে সব দল সবার সাথে খেলুক, সব মিলিয়ে মৌসুম শেষে যে সবচেয়ে ভালো করবে সেই হবে চ্যাম্পিয়ন। আর এই চিন্তা থেকেই শুরু হয় ফুটবল লিগ। আজ ইউরোপের বড় 5টি লিগের মধ্যে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা এবং ইতালির সিরিয়াতে 20টি করে এবং জার্মানির বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ানে 18টা করে ক্লাব খেলে। এই দলগুলো লিগের অন্য সকল দলের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলে, একটি নিজেদের মাঠে, একটি প্রতিপক্ষের মাঠে। পয়েন্টের হিসাব খুবই সহজ, জিতলে 3 পয়েন্ট, ড্র করলে 1 পয়েন্ট আর হারলে 0 পয়েন্ট। মৌসুম শেষে যেই ক্লাবের বা যেই দলের পয়েন্ট সবচেয়ে বেশি হয় সেই হয় চ্যাম্পিয়ন। যেমন 2025-26 মৌসুমে আর্সেনাল 85 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি পায় 78 পয়েন্ট। কিন্তু জিতলে 3 পয়েন্ট কেন? লিগের ইতিহাসের শুরুতে কিন্তু জিতলে দেওয়া হতো 2 পয়েন্ট আর ড্র করলে 1 পয়েন্ট। ফলে দলগুলো চিন্তা করতো যে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কি দরকার, আক্রমণ করার কি দরকার, 1 পয়েন্ট তো পাচ্ছি ড্র হলে। ফলাফল ফলাফল হচ্ছে রক্ষণাত্মক ফুটবল, কম গোল, কম দর্শক, কম আয়। তাই 1981 সালে ইংল্যান্ডে চালু হলো নতুন নিয়ম যে জিতলে এখন থেকে পাওয়া যাবে 3 পয়েন্ট। পরে ফিফাও এই নিয়ম গ্রহণ করে আর এই একটা সিদ্ধান্তেই পাল্টে গেল পুরো ফুটবল। ফুটবল বদলে গেল কারণ ড্র আর জয়ের পার্থক্য বেড়ে গেল। ফলে কোচেরা জেতার জন্য আরো আক্রমণাত্মক ফুটবল খেলাতে শুরু করলেন, যার ফলে গোল বাড়লো, দর্শক বাড়লো, টেলিভিশনের আগ্রহ বাড়লো। তাই এই একটি সিদ্ধান্ত শুধুমাত্র ফুটবলের খেলার ধরন নয়, বদলে দিল পুরো ফুটবলের অর্থনীতিও। তাই লিগ টেবিল শুধুই একটা সংখ্যা নয়, এটা 10 মাসের ধারাবাহিকতা, পরিকল্পনা, ঝুঁকি আর মানসিক শক্তির হিসাব। নকআউট টুর্নামেন্টে আপনি একদিনের নায়ক হতে পারেন, কিন্তু লিগ জিততে হলে আপনাকে পুরো মৌসুমের সেরা দল হতে হবে।